হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কী নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। তো আমরা নিয়ে এসেছি নতুন চাইনিজ কিং কোয়েল। তো কোয়েলটা আপনার মাঝে দেখাবো। এটি কিন্তু খুব এক্সোটিকের মধ্যে পড়ে, অনেক দিন ধরে খুঁজছিলাম, তো পেয়ে গেছি ফাইনালি। আপনাদের মাঝে দেখাবো, কেমন হয়েছে জানাবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর আজকে পায়রাগুলো স্নান করালাম, দেখছেন কত সুন্দর স্নান করছে। আগের ভিডিওতে বলেছি যে পায়রাকে আপনারা স্নান করাবেন প্রতি সপ্তাহে একদিন, যেহেতু এখন ঠান্ডার সময়। তো চলুন কিং কোয়েলগুলো সরাসরি দেখে নিই। আর আমরা কিং কোয়েলের জন্য এখন একটা টেম্পোরারি একটা খাঁচা বানিয়েছি, তো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে পুরো ভিডিওটা কিং কোয়েল নিয়েই থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং কোয়েল। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোট প্রজাতির একটা কোয়েল পাখি। তো এই পাখিগুলো অনেক সুন্দর কালার হয়। এর আরেকটা নাম হচ্ছে প্রিন্টেড কোয়েল বা চাইনিজ বটম কোয়েল। তো দেখতে পাচ্ছেন এটা মেল, আর যেটা বেশি ছটফট করছে এটা হচ্ছে ফিমেল। তো মেল ফিমেল আমি 100% শিওর না, যেহেতু একটু আছে, কনফিউজ আছে। তো এদের জন্য হঠাৎ পেয়ে গেছি, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের যে ফলের পেটি হয়, সেই পেটি দিয়ে একটা খাঁচা মতো বানাচ্ছি আপাতত ওদের রাখার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এখন দরজাটা বাকি। তো দরজাটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরে অনেকটা জায়গা আছে, যেহেতু একদম ছোট ছোট দুটো পাখি, একদম একটুখানি সাইজ, একটা মুরগির ডিমের সমানের একটা সাইজ। তো দেখতে পাচ্ছেন গেটটা একটা টেম্পোরারি বানিয়েছি, এখানে একটা দড়ি দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে। তো এবার এর মধ্যে একটা কার্টুনের একটা মাপ দিয়ে কেটে নিয়েছি কার্টুন। তো কার্টুনটা পাতিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার এর ভিতরে কিছু দেব, কাঠের সিল্কা দেব, এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেব, দিয়ে তার ভিতরে কোয়েলগুলো রাখবো। তো রাখার পরে কেমন হয় আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে একটা বেডের মতো তৈরি হয়ে গেছে, এরা খুব সুন্দরভাবে কাটাবে এর মধ্যে। তো প্রথমে আমি যেটা ফিমেল বলে নিয়েছি, ফিমেলটা আগে ছাড়লাম, এরপরে মেলটা ছাড়বো। তো দেখি কি হয় এর মধ্যে। এটা আমি জাস্ট এখন আপাতত রাখার জন্য বানিয়েছি, তো দেখা যাক কি হয়। যেহেতু আপনারা হয়তো জানেন যে কিং কোয়েল কিন্তু নিজের ডিম নিজেই ফুটিয়ে বাচ্চা তোলে। তো এখানে ছেড়েছি, দেখতে পাচ্ছেন নিজেরা খেলা করা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন মেলটা একটু খুঁটে খাওয়ার চেষ্টা করছে মেলটা। তো দেখা যাক কি হয়। যদি এরা ডিম বাচ্চা করে তো খুব ভালো, আর না করলে এইভাবেই থাকবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খেলা করছে ওরা। অনেক খুশি হয়েছিলাম পাখিগুলো নিয়ে। আর খুশির মধ্যে একটা দুঃখের সংবাদ আছে, সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো দুঃখের সংবাদটা হচ্ছে, আমি হঠাৎ পায়রার ঘরে যাই। পায়রার ঘরে আমাদের যে ফিন্স পাখিগুলো ছিল, সেই ফিন্সের যে বাচ্চা ছিল, বাচ্চাগুলো কিন্তু আমরা আলাদা করে দিয়েছিলাম, এবং অ্যাডাল্ট পেয়ারটা আবার ডিম দিয়েছে। আর বাচ্চাগুলো আলাদা করে দিয়েছিলাম, তার দিকে একটা পাখি হঠাৎ মারা গিয়েছে। তো জানি না কীভাবে কী হলো, একদম সুস্থ পাখি, সকালে দেখলাম দুপুরের মধ্যে মারা গেল। দেখতে পাচ্ছেন একটা পাখি মারা গিয়েছে। তো এখন আপাতত ফিন্স আমার 3 পিস ফিন্স এই ছিল আজকের ভিডিও। আর আমাদের কিং কোয়েল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মেল ফিমেল চেনেন তারা অবশ্যই কমেন্ট করবেন মেল ফিমেল ঠিক আছে কিনা। যদি না হয় তাহলে আমি একটা চেঞ্জ করে নিয়ে আসবো। তো আমার একটু সন্দেহ হচ্ছে যে হয়তো দুটো মেল হতে পারে। তো
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।